রাসেল ভাইপার এই সময়ের সবচাইতে আতঙ্কিত নাম। এই সাপটি নদী বিধৌত অঞ্চলগুলোর আশেপাশের জেলায় এই সাপটির ব্যাপক বিস্তার লাভ করেছে। এই সাপটি এতটা বিষাক্ত যে এই সাপে যাকে দংশন করে সে যদি সময় মতো হাসপাতালে না পৌঁছাতে পারে তাহলে তার মৃত্যু অনেকটা নিশ্চিত। রাসেল ভাইপার এই উপমহাদেশেরই সাপ, কিন্তু অনেক বছর যাবৎ এই সাপটি প্রায় বিলুপ্ত ছিল, যাকে বন্যপ্রাণী অধিদপ্তর একটি বিলুপ্ত প্রায় সাপ বলে অভিহিত করা হয়েছিল। কিন্তু বিগত কয়েক বছর ধরে এই সাপটি আবারও এই বাংলায় বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে। এখন যে সাপটি দেখতে পাচ্ছেন এটিও একটি রাসেল ভাইপার, এবং এই বাংলার মানুষ এই রাসেল ভাইপারকে কিন্তু চন্দ্রবোরা সাপ নামেই চেনে। চন্দ্রবোরা সাপটি যখন নতুন রূপে ফিরে এসেছে, এটি এক এক অঞ্চলে এক এক রূপে এক এক রঙে দেখা যাচ্ছে। আজকে আমরা যে সাপটি দেখছি এটি অনেকটা কালচে, কিন্তু অনেক অঞ্চলে এই সাপটি কিন্তু হলদে ভাবেও দেখা যায়। এই রাসেল ভাইপার সাপ নিয়ে ভিডিও করার উদ্দেশ্য এদেশের মানুষকে সচেতন করে তোলা, যে এই সাপ থেকে কিভাবে বাঁচতে পারবে এবং এই সাপে দংশন করলে তাদের করণীয় কী, সেই বিষয়গুলোই মানুষের সামনে তুলে ধরা আমাদের উদ্দেশ্য। অচিনপুরে আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই সখীপুরে এসে একজন সাপুরে, এবং আমরা যে সাধারণভাবে যাকে আমরা বলি স্নেক রেস্কিউয়ার বা সাপ যারা উদ্ধার করে, তার সাথে আমরা আজকে তাকে পেয়েছি। তার সাথে আমরা পরিচয় হব এবং তার কাছ থেকে জানবো যে উনি কিভাবে সাপগুলোকে রেস্কিউ করে বা উদ্ধার করে। আমরা শুরুতে কথা বলছি মিনু ঢালি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। তো আপনি কত বছর যাবত এই সাপ ধরছেন বা সাপ উদ্ধার করছেন? আমি আজকে 36 বছর ধরে এই কাজ করতেছি ইনশাল্লাহ। 36 বছর যাবত এই কাজগুলো করছেন। হ্যাঁ, কি আপনার মানে পারিবারিক কোনো ইয়ে না, আপনি হঠাৎ করে নিজে থেকে? এটা আমার হঠাৎ করে মনে করেন আজকে 36 বছর আগে থেকে মানে আমি এটা স্বপ্নে পাইছি। আচ্ছা। সমস্ত ফর্মুলা মনে করেন সাপ ধরার হ্যাঁ, এবং কি ওঝাগিরিরও হ্যাঁ। সমস্ত কিছু আমার স্বপ্নে পাবো ইনশাল্লাহ। ও, আপনি ওঝার কাজটাও করেন? হ্যাঁ, ওঝার কাজও করি আমি। আপনি এই 36 বছরে নানা প্রজাতির সব ধরনের সাপই ধরেছেন নাকি? ভ্যারাইটিস পদের সাপ, আমাদের যত প্রকার সাপ আছে আচ্ছা, এমন কোনো সাপ নাই যে আমি না ধরি। এই এলাকায় কি ধরনের সাপ বেশিতে পাওয়া যায়? এই এলাকায় মনে করেন বেশিরভাগ গোকরা। গোখরা। আর এখন বর্তমানে এই বছর যেমন 2001 সালে রাসেল ভাইপার একটা ধরছিলাম আপনার কাচিকাটা। কাঁচিকাটা। এরপরে 2 বছর গ্যাপ গেল, এই 24 সাল আইসে মতো মনে করেন এই রাসেল ভাইপার আবার উৎপাদন হইল। মানে এই যখন রাসেল স্যার মাঝখানে অনেক গ্যাপ ছিল। গ্যাপ ছিল, 2 বছর গ্যাপ ছিল। 2 বছর, হ্যাঁ। 2 বছরের মধ্যে কোনো রাসেল ভাইপারের নাম শুনিনি। আচ্ছা। তাই দীর্ঘত এই 24 সালে আসার পর থেকে মনে করেন পহেলাই আমি প্রথম ফার্স্ট রাসেল ভাইপারের একটা খবর পাইলাম উত্তর তারাবনিয়া। আচ্ছা। নমকান্দির উত্তর পাশে ব্লক তৈরি হয়, সেইখানে মনে করেন ইটের রাসেল ব্লক। ভাইপার, হ্যাঁ, আচ্ছা। এই ব্লক এই সাপের খবর পাইলাম। ওইখানে গেলাম, আমার নিল আয়া, যাওয়ার পরে মনে করেন একটা গর্ত দেখলাম, ওই গর্ত কোবায়া মনে করেন এই রাসেল ভাইপার পাইলাম। ও আচ্ছা। গর্তের মধ্যে ছিল এটা, হ্যাঁ, সামান্য গর্ত আর কি। আচ্ছা, আমি আপনার কাছে, যেহেতু আপনি 36 বছর যাবত এই কাজ করেন, আমি আপনার কাছে জানতে চাই, চন্দ্রবোরা নামে আমরা আগে শুনেছি রাসেল ভাইপারে বাংলাদেশে। এটা কি বলা হয় চন্দ্রগোড়া? এটাই চন্দ্রবোরা। এটাই এটা তো আগে বাংলাদেশে ছিল। হ্যাঁ, এটা বাংলাদেশে ছিল না, আমরা দেখিনি। আচ্ছা। আমি এই 36 বছরে হ্যাঁ। এই চন্দ্রগোড়া সব দেখিনি। আচ্ছা, মানে আমরা যতদূর শুনেছি আগে বাংলাদেশ ছিল, সময় ছিল, এবং বিগত প্রায় 50 বছর যাবত মানে এইটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছিল, যে বিলুপ্তি প্রাণী হিসেবে রাসেল ভাইপারকে বাংলাদেশে এটি 50 বছরের আগের আধিক্য ছিল। তারপরে এইটার আধিক্যটা একদম কমে যায়, এবং তারপরে থেকে আবার এইটা আস্তে আস্তে আবার এটি শুরু হয়। তো আপনি যে বললেন যে এই সখীপুর বা এই অঞ্চলে হচ্ছে সবচেয়ে কোন সাপগুলো বেশি মানে আপনি? সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে আছে গোকরা। গোকরা পাওয়া যাচ্ছে, গোকরা পাওয়া যাচ্ছে সবচেয়ে বেশি, এবং তারপরে হচ্ছে এখন এই সময়টা কি রাসেল ভাইপারটা বেশি নাকি? এখন হ্যাঁ, এই রাসেল ভাইপারটা এই বছরই বেশি আর কি। এই বছর যেমন আজকে 3 মাস আগে থেকে সখীপুরের বিশিষ্ট ব্যবসায়ী সেলিম সাহেব উনি মারা গেলেন এই রাসেল ভাইপারের কামড়ে। 10 বছর প্রবাস থাকার পরেও এক লোক আইসা বিয়া শাদি করবে, ওই লোক রাত্রে কথা বলতে লেছিল, ইমামুল করে নাম, রশিদ ব্যাপারী বাজারের পূব পাশে। ওই ইমামুলকেও এই রাসেল ভাইপারের কামড় দেওয়া
মৃত্যুবরণ করা হয়েছে। এই যাবৎ এই সখীপুর বা এই আপনার বেদরগঞ্জ অঞ্চলে আপনার জানার মতো কতজন মানুষ মারা গেছে রাসেল ব্যাপারে? এই রাসেল ভাইপার এই দুইজনই পাইছি। আচ্ছা, এছাড়া অন্য অন্য সাপে মনে হয় গোখরা সাপে কামড়ে অনেক লোক মারা গেছে। ও, তা আপনি এ পর্যন্ত রাসেল ব্যাপার ধরছেন কয়টা? আমি এই পর্যন্ত 4টা ধরছেন। একটা দর্শী মনে করেন এই ফেরিঘাট। এগুলোর সাইজ কেমন, বড়? সাইজ মনে করেন বিভিন্ন টাইপের, যেমন 4 হাত আছে, 3 হাত আছে, 2.5 হাত আছে, আবার 5 হাত 6 হাতও আছে। রাসেল ব্যাপার সর্বোচ্চ কত বড় হয় মনে হয়? এটা মনে হয় 6 হাত হয়। 6 হাত। আমার জানা মতে 6 হাত আমি দেখছি। রাসেল 6 হাতে পর্যন্ত লম্বা হ্যাঁ, হ্যাঁ। এটা দেখেছেন। এখন আরেকটা জিনিস, যে ধরেন সাপে কামড়ে অনেকের মৃত্যু ঘটে, কিন্তু সেটা কোন সাপ সেটা কিভাবে নিশ্চিত হওয়া যায় যদি সাপটা ধরা না যায়? ধরুন আপনি বাগানে ছিলেন, খেতে ছিল, সাপ কামড় দিয়েছে, তারপরে সাপটা পালিয়ে গেছে, তখন তো আর সেটা বোঝার উপায় থাকে না এটা কোন সাপ, নাকি? এটা যেমন ভ্যাকসিন দিতে গেলে, হ্যাঁ, এবং কি আমরা ওজারা হুম, আমরা কামড় দেখলে আমি চিনি। ও, সাপের কামড় দেখলে বুঝতে কামড় কামড় দেখলে। দেখলে বুঝি যে এটা কি সাপে কামড় দিছে। এখন কি সাপের মানে আপনার কাছে কি খবর আসে, এখন কি এই কোন সাপটা এখন বেশি দেখা যাচ্ছে? এখন অ্যাভেলেবেল মনে করেন আজকে মানে এমন কোনো দিন নাই 2-10টা সাপের খবর আমার কাছে না আসে। হ্যাঁ, কমলা দেখে গেল রাসেল ব্যাপার এবার গোল হয়ে এই যে এটা এইভাবেই থাকে। এইভাবে রাসেল ভাইপারটা থাকে। এইভাবেই বেশি থাকে এটা, এই গোসায় থাকে। যাও যা। লাইটে দাও, লাইটে দাও। সুপ্রিয় দর্শক, আমরা রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপটি, এই অঞ্চলের সাপটি আমরা দেখলাম। এটি সাপটি অত্যন্ত ভয়ঙ্কর এবং কুণ্ডলি পাকিয়ে সাপটি বসে থাকে, এবং এটি এদেশের মাঠ ঘাটে যে সাথে যে কালার, সেই কালারের সাথে কিন্তু এর খুব মিল আছে, যার কারণে সহজে চোখে পড়ে না, এবং এই কুণ্ডলি পাকিয়ে থাকা এর অভ্যাস। এবং এই রাসেল ভাইপারের মানে সাপ যদি কখনো কাউকে ভুলক্রমে কেউ যদি এর উপরে পা দিয়ে দেয়, তখন কিন্তু তার যে ছোবল, সে কিন্তু মানে তার বীজ দাঁত, অনেকগুলো বীজ দাঁত। এই রাসেল ভাইপারের সাপে কামড় দিলে কি করতে হবে এইটা সম্পর্কে একটু পল্টু মানে সালাউদ্দিন আপনি একটু কথা বলেন দেখি। ধন্যবাদ। হ্যাঁ, আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন মিডিয়ার কল্যাণে এবং দাঁত দেখবেন। বিভিন্ন সংস্থার কল্যাণে, তো যে কোনো সাপে কাটা রোগীকে প্রথমেই মেডিকেলে নিতে হবে, হাসপাতালে নেওয়াটা খুবই জরুরি। যত দ্রুত সময়ে হাসপাতালে নেওয়া যায় এবং সংশ্লিষ্ট ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা নিতে হবে। আর দর্শকের দৃষ্টি আমি আকর্ষণ করে বলছি, যেহেতু আমি এই এলাকায় সাপ ধরি, শতকরা মনে করেন 99 জনই জানে। আপনারা কেউ রাত্রে বিয়ালে লাইট ছাড়া চলবেন না, এলো 1 নম্বর। 2 নম্বর হলো, যদি কেউ গাছ কুড়া কাটতে যান, লাঠি নিয়ে যাবেন, লাঠি দিয়ে বাজায় বাজায় গাছ কাটবেন। কারণ এই রাসেল ভাইপার এমন এক জায়গায় থাকে কারো চোখে পড়ে না। কিন্তু দেখা গেছে মনে করেন পানি সাপটা এটা, দাঁড়ি সাপটা এটা মনে করেন লম্বা অনেক, এটা দেখা গেছে মনে করেন হাইটা যায়, আর এটা কিন্তু হাঁটে না। যখন লোক দেখে তখন ওইটাই ওই লোকের দিকে অগ্রসর হয়, কিন্তু এটা 5 পা হইতে জানে না। আর জাতি সাপ মনে করেন যেটাকে বলা হয় পানো সাপ, ওইটা মনে করেন লোক দেখলে সইরা যায়, অন্যদিকে জায়গা, কিন্তু এই শালায় যায় না। এই শালায় মানুষের দিকে অগ্রসর হয়, কিন্তু গিয়া চুপ করে থাকি, ফুট করে মারে আবার ভিতরে ওরকম দ্রুত মারে আবার দ্রুত মনে করেন ওই গোছায় গেল, কারো বোঝার কায়দা নাই। আর এইটার দাঁত হইলো খুব হেভি দাঁত, যেমন ওই টিলার দাঁত আমরা আলছই না, ওই টিলারের নাঙ্গলের অবিকল। আচ্ছা আচ্ছা, একাধিক দাঁত থাকে। হ্যাঁ, ওই দাঁতও আমার কাছে এইটার দিয়ে আছে খুলে রাখা। এই এতে আমরা অনেক তথ্য জানলাম এই মিনু ঢালির কাছ থেকে। উনি
সাপ রেস্কিউ করছে। আমাদের এই ভিডিও স্ক্রিনে মিনু ঢালির নাম্বার দেয়া আছে। যারা এই ধরনের সাপ যেখানে দেখবেন রেস্কিউ, আপনারা নিজেরা এই কাজগুলো করতে যাবেন না। এটি খুবই ভয়ঙ্কর একটি কাজ। যারা এটার বিষয়ে ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞতা অর্জন করেছে, আচ্ছা, শুধু একটু ওদিকে তারা যাবেন। ছাড়া অন্য কেউ এদিকে এই আপনার ধরনের আসার সাপ দরকার আছে? মানে উদ্ধার করতে যাবেন না, এবং তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর বিপদ ঘটতে পারবে। এবং সেই ক্ষেত্রে আপনারা আরও রেস্কিউ টিম আছে, আমরা মিনু ঢালির নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব, এবং তার সাথে আপনারা যোগাযোগ করে এই সাপগুলো উদ্ধার করতে পারবেন। তো আপনি মিনু ভাই, আপনি যে সাপগুলো উদ্ধার করেন, উদ্ধার করার পরে এগুলো কি করেন? আমি অনেকগুলো বন বিভাগে দিয়ে দিই, অনেকগুলো জঙ্গলে ছেড়ে দিই। জঙ্গলে ছেড়ে দেন, মানে এই বনের জিনিস বনে বনে বনে- দিয়ে দেন। বনে নিরাপদ আশ্রয় যে চলে যাচ্ছে। এলাকায় মনে করেন মানুষ টানুষ না আছে ওই এলাকায় ছেড়ে দিই। ধন্যবাদ আপনাকে। এবং সুপ্রিয় ভিউয়ার, আপনারা শুনলেন যে এই জিনিসগুলো বনের জিনিস বনে চলে যাবে অথবা বন বিভাগে দিয়ে দেওয়া। এবং সাপে যদি কাউকে কামড়ায়, আপনারা এখন অনেকটা আধুনিক সময়, বিশ্ব অনেক দূর এগিয়েছে। এখন ওঝার কাছে না যেয়ে এখন সরাসরি যেই সাপ মানে কামড় দিয়েছে সেই সাপটা যদি ধরা সম্ভব হয়, সেই সাপটা নিয়ে বা সেই সাপের যদি ছবি তোলা সম্ভব হয়, সেটা নিয়ে নিকটস্থ হাসপাতালে চলে যাবেন। বাংলাদেশ সরকার সমস্ত হাসপাতালগুলোতে এই সাপের ভ্যাকসিনের পর্যাপ্ত ব্যবস্থা করেছে, এবং এটা আমরা জানি, নিশ্চিত করেছে। এবং আমরা সেখানে গেলে আপনার বাঁচার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। আপনি যদি এটা নিয়ে দেরি করেন তাহলে কিন্তু অনেক বিপদ ঘটতে পারে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।